আজকে একদম সকাল সকাল ছাদে চলে আসলাম। আজকে সকাল থেকেই আকাশটা একদম মেঘলা হয়ে আছে। কিছুদিন ধরে আবহাওয়া খুবই খারাপ, রোজই বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় বৃষ্টি হবে। এই যে আমাদের পেঁপে গাছ, পেঁপে গাছটা একদম অনেক লম্বা হয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত। এখন আমরা ছাদে বসেই পেঁপে পাড়তে পারি। এটা লাগানো হয় নাই, ওইভাবে যত্নও করা হয় নাই, শুধু বিচি ফেলাইছিলাম, সেইতে চারা উঠছে, এখন এত বড় হয়ে গেছে। থানকুনি পাতা এগুলা। এই যে আমাদের মুরগির খোপ, উপরের ছাউনিটা একটু নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ছাউনি দেওয়া হবে। কয়টা নারিকেল ছলবো আজকে? দুইটা। আজকে একটা দেশি মুরগি রান্না করব। খোপ থেকে একটা মুরগি বের করব। ঠিক আছে, আগে নারকেলটা ছুলি তারপরে। আচ্ছা, এই যে একদম দেশি মুরগি এগুলো। আর এই পাশে হচ্ছে টাইগার মুরগি। তো আজকে একটা দেশি মুরগি রান্না করব, এখান থেকে একটা মুরগি এখন নিয়ে যাব। আমি দেশি মুরগিগুলো একদম ছোট অবস্থায় আনছিলাম, ধান আর গম শুধু এগুলোই খাওয়াইছে ওদেরকে। ওদেরকে এই বাটিতে করে খাবার দেবার পরে আবার ভালোভাবে আটকাইয়ে দিতে হয়, নইলে সব ফেলাইয়া দেয়। তো এখন বের করব। এর ভিতরে লাল মুরগিটা আমি এখন নিব। অলরেডি লাফঝাপ শুরু হয়ে গেছে। এই যে নিয়ে নিলাম, একদম ছোট অবস্থায় আনছিলাম ওকে, তারপর থেকে আমি পাল্টেছি। যে বেশ সুন্দর হয়েছে দেখতে। এখন এই মুরগিটাকে বাজারে নিয়ে যাব, তারপরে ড্রেসিং করে নিয়ে আসব। এই যে ওকে নিয়ে যাওয়ার কারণে বাকিগুলো কিভাবে ডাকাডাকি করতেছে দেখেন। ওরা আসলে বুঝতে পারে যে ওদের একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এই জন্য সবাই একসাথে চিৎকার করতেছে। আসলে মুরগি পাললে, যে কোনো জিনিস পাললেই তখন আবার একটু মায়া হয়ে যায়। তা আমার এখন আসলে একটু খারাপও লাগছে মুরগিটাকে নিতে। দেশি মোরগ। বাজার থেকে মুরগির মাংস এনে কেটে পরিষ্কার করে নিছি। অল্প কিছু মাংস রেখে দিছি, আর বাকিটা এখন রান্না করব। সরিষার তেলে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর ভিতরে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, সাথে দিলাম এলাচ আর লং। কয়টা গোটা জিরাও দিব এর ভিতরে। আজকাল বাজারে মুরগির ভিতরে অনেক ভেজাল, দেশি মুরগি তো পাওয়াই যায় না। এবার এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দেব রসুন কুচি। এখন দিয়ে দিব এর ভিতরে আদা বাটা। আদাটা একটু বেশি করে দিলাম, যেহেতু দেশি মুরগি একটু মশলা বেশি লাগে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি শুকনো মরিচ বেটে রাখছিলাম সেটা দিয়ে দিব। মরিচগুলোতে ঝালও অনেক আর কালারটাও সুন্দর আসবে, এই জন্য মরিচটাকে বেটে দিলাম। আর মাংসটা একটু ঝাল ঝাল রান্না করব। এবার দিব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন দিলাম জিরার গুঁড়া। আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আরেকটু জল দিয়ে দিব, তবে এবার দিব গরম জল। মাংসটা এখন পুরোটাই গরম জলে রান্না করব। গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো হয়, খেতে খুব ভালো লাগে। ঠান্ডা জল দিলে একটু পানসে পানসে ভাব চলে আসে অনেক সময়, এজন্য আমি জল গরম করে রাখছিলাম, তো গরম জল দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে মাংসটাকে কষাবো। যেহেতু দেশি মুরগি মাংসটা শক্ত, একটু সময় লাগবে সেদ্ধ হতে। আর মাংস এমনিতেও যত বেশি কষানো যায় খেতেও তত ভালো লাগে। খুব সুন্দর একটা কালার আসছে। এখানে শুধু আমরা যে খাবো সেই মাংসটা রান্না করা হচ্ছে, আর বাবুর জন্য যে মাংস রান্না করব সেটা আলাদা রেখে দেওয়া হয়েছে। ওর জন্য তেল মশলা কম দিয়ে রান্না করতে হবে। আর এটা আমরা খাবো, এই জন্য একটু ঝাল তেল মশলা সবই বেশি দিলাম। এখন মাংসের ভিতরে আমি আলু দিয়ে দিব। আলুটা আমি আগেই ভেজে রাখছিলাম, এবার ভাজা আলুগুলো আমি মাংসে দিয়ে দিলাম। আমার কাছে আবার মাংসের ভিতরে আলুটা খুব ভালো লাগে। আমাদের বাসার সবাই খুব মাংসের আলু পছন্দ করি, সেই জন্য দেখা গেছে মাংসের মধ্যে আলু সবসময় দেয়া হয়। শুধু খাসির মাংসে আলুটা খুব একটা দেয়া হয় না, কিন্তু মুরগির মাংস রান্না করলে সবসময় আলু দেয়া হয়। এখন দিয়ে দিব লবণ। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য জল দিব। এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। না, কষানো হয় নাই, দাঁড়াও, কষানো হইলে তোমাকে দেব। আচ্ছা, মাংস দিব, একটু হাড্ডি দেবো আর একটু ঝোল দিব, আগে একটু কষানো হোক। ঠিক আছে, বাটিতেই দেবো। অলরেডি মাংসের লবণ দেখার জন্য চলে আসছে। মাংস কষানো হইলে তাকে একটু দিতে হবে। এখন এটা ফুটতে থাকুক।
কষানো হয়ে গেছে নাকি? আমরা মুরগির মাংস রান্না করব। এই জন্য মা আমাকে বারবার বলে সামান্য চিনি দিয়ে দিব। একটু চিনি দিলে আর পাংশে ভাবটা থাকে না, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন মাংসটা একটু সময় ঢেকে রান্না করব, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। বন্ধুরা আজকে আমি মাংস খাবো, হাড্ডি খাবো, আমরা দেখে নেবেন, ঠিক আছে? খেতে পারো। প্রায় 15 মিনিটের মতো রান্না করলাম ঝোল দেবার পরে, 15 থেকে 20 মিনিট। তো ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর বেশি টানাবো না ঝোল। এখন আমি দিব গরম মশলা। এবার গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে। গরম মশলা দেওয়ার পরে একটু সময় ঢেকে রাখবো, তাহলে গরম মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে। খুব সুন্দর একটা কালার আসছে। ঝোল আর বেশি টানাবো না, একটু ঝোল ঝোল খাবো। দেশি মুরগিটা আবার ভুনার থেকে একটু ঝোল হলে ভালো লাগে খেতে। তো এখন নামাইয়ে নেব, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংসের ঝোল। যেহেতু দেশি মুরগি, মাংসগুলোকে খুব ছোট ছোট করে কাটা হয়েছে, তাহলে মাংসগুলো আসলে খেতে ভালো লাগবে আর সিদ্ধও ভালো হবে। বসে পড়লাম মুরগির মাংস আর গরম গরম ভাত নিয়ে। যে মাংসগুলো একদম ছোট ছোট করে টুকরা করা হয়েছে। খাবার শুরু করি, দেখি কেমন হয়েছে রান্নাটা। মাংসটা একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে। যেটুকু শক্ত আছে, এটা তো দেশি মুরগি, একটু শক্ত হবেই মাংসটা। বেশ ভালো হয়েছে। নিজের রান্না নিজেই ভালো খাইতেছি, কিন্তু আসলে ভালো হয়েছে। দুর্দান্ত স্বাদ, মাংসটা এত টেস্টি, ঝোলটাও একটু ঝাল ঝাল হয়েছে, আলুগুলো একদম নরম হয়ে গেছে, খুবই ভালো সিদ্ধ হয়েছে। আহ, কি স্বাদ মাংসের! বাজার থেকে কিনলে এরকম টেস্ট হয় না মুরগির। সে নিজের পালা মুরগি, খাওয়া দাওয়া দিচ্ছে সব ভালোটা, এর স্বাদই অন্যরকম। মাংসটা এবং সত্যি অনেক টেস্ট মাংসের। মাংস আর আলু ভাতের সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার মুখে দেবো। সাথে একটু শসা। ছোট্ট ছোট্ট টুকরো করা হয়েছে। মাংসটা এই জন্য একটু ঝোল করছি, একদম পাতলা ঝোলও করি নাই।
ভুনা আর পাতলার মাঝামাঝি। বৃষ্টির দিনে এরকম গরম ভাত আর দেশি মোরগের মাংস, মনে হয় যে টেস্ট আরো বেড়ে যায়। দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে জম্পেশ একটা ঘুম দিলাম, তারপর এই ছাদে চলে আসলাম। অনেক মেঘ করছে, বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। এই যে ঘন্টু আসছে ছাদে, ও এখন মুরগির সাথে দেখা করতে যাবে। বৃষ্টি পড়তেছে বাবু, দেখছো ঘুরি ঘুরি, তুমি ভিজে যাইতে আছো তো। চলো আমরা বাসায় যাই, নিচে যাই, চলো। আর সাথে থাকতে হবে না বাবা, চলো 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 চলো, আসো আসো বাবা, এখন ভেজে না, চলো। তো বন্ধুরা, আজকে কি রান্না করলাম সেটা তো আপনারা দেখলেন, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, খাওয়া দাওয়া শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।